ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। জেলেনস্কি ভাবছেন ট্রাম্প দায়িত্ব নিলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার পাশাপাশি সামরিক সহায়তা পাওয়া সহজ হবে ইউক্রেনের জন্য। অন্যদিকে পুতিন ভাবছেন ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। কুর্স্কে উত্তর কোরিয়ার সেনা অনুপ্রবেশ আর ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধের পাশাপাশি শীত মৌসুমে কিয়েভে হামলার তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের কূটনীতিকদের উদ্দেশ্যে ভলোদিমির জেলেনস্কি বলেন, এমন অবস্থায় পশ্চিমা সামরিক সহায়তার পাশাপাশি ন্যাটোর সদস্যপদ জরুরি হয়ে পড়েছে। Партнери мають знати, що може дати Україна Альянсу, чому це буде краще для всіх і як це стабілізує глобальні відносини. Альянс для України – це досяжно, але досяжно тільки тоді, коли за це рішення б'ємось на всіх рівнях. অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্ষিক সম্মেলনে বলেছেন, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের মূল লক্ষ্য রাশিয়া এর মধ্যেই অর্জন করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 4 বছর কথা না বললেও ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত তিনি। পুতিন বলেন, অনেক এলাকাই এর মধ্যে রাশিয়ার দখলে চলে এসেছে। পুতিন আরও বলেন, প্রায় সব ন্যাটোভুক্ত দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেছে রাশিয়া। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় রাশিয়ার সামরিক সক্ষমতা ভালো, যে কারণে সামরিক খাতে ন্যাটো সদস্য দেশগুলোর ব্যয় বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এদিকে কুর্স্কে এখনও দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত আছে। রাশিয়া বলছে তারা কোনো ধরনের শর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী। অন্যদিকে ইউক্রেন বলছে নিজেদের শর্ত অনুযায়ী রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করবে কিয়েভ। এমন অবস্থায় ইউক্রেনের সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। হামলা হয়েছে ড্রোন কারখানা আর বিদেশি সমরাস্ত্রের সংরক্ষণাগারেও। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, রকেট আর শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে পেরেছে তারা। এদিকে ইউক্রেনে রুশ সেনাদের পাশাপাশি আগ্রাসন চালাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। কিয়েভ বলছে উত্তর কোরিয়ার সেনাদের নকল সামরিক বাহিনীর পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাদের দাবি, কুর্স্কে 3 কোরীয় সেনাকে হত্যা করে তাদের কাগজপত্র জব্দ করা হয়েছে। রাশিয়া কোনোভাবেই স্বীকার করতে চাইছে না বিদেশি সেনারা তাদের হয়ে যুদ্ধ করছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত শরণার্থী হয়েছেন 68 লাখ ইউক্রেনীয় নাগরিক। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।